নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকেই স্বাগত। আজ আমি বানাবো তালের সীতাভোগ রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে কাতরাকে আমি বের করে নেবো। এই সম্পূর্ণ তালের কাতরা এইভাবে আমি গ্রেটারের সাহায্যে বের করে নিচ্ছি। দেখো, তালের কাতরা বের করা হয়ে গেছে। এরপর চলো সীতাভোগ বানিয়ে দেখাচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তালের কাত। দিলাম অল্প পরিমাণে লবণ। তালের কাতটা একটু আউটে নেব। অল্প করে আউটে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি। এটাকে নেড়ে ছেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো, তালের কাতের সঙ্গে চালের গুঁড়িটা মেশানো হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর চটকে ডোটা বানিয়ে নেব। যে ডিশের মধ্যে আমি তালের কাতরা বের করেছিলাম ওই ডিশের মধ্যেই নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে চটকে চটকে মেখে একবারেই শক্ত ডো বানাতে হবে। দেখো, গুঁড়িটা মাখানোর পর এইভাবে শক্ত একটা ডো বানানো হয়েছে। একবারই শক্ত হয়েছে ডোটা, দেখেই বুঝতে পারছো। এরপর চলো সীতাভোগটা বানিয়ে নেব। এরপর চিনি শিরাটা বানিয়ে নেব। নিলাম 1 কাপ চিনি, আর এই কাপ মাপে 1.5 কাপ জল দিচ্ছি। দিয়ে দিলাম 3 টুকরো এলাচ। এলাচের মুখগুলো সব খুলে দিয়েছি।
দেখো চিনির একটা আঠালো ভাব এসে গেছে, দেখি বুঝতে পারছো। এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। দেখো হালকা আঠালো ভাব এসছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই শিরার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, কারণ সীতাভোগ সবসময় ঘিয়ে ভাজতে হয়, আমার কাছে অতটা ঘি নেই, যার কারণে ঘিয়ের স্মেলটা আসার জন্য অল্প পরিমাণে ঘি আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর চলো সীতাভোগগুলো ভেজে নেব। দেখো ঘিটা সম্পূর্ণ গলে গেছে চিনি শিরার মধ্যে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এই তেলের মধ্যেও অল্প করে ঘি দিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর এই গ্রেটারের সাহায্যে আমি সীতাভোগগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এইভাবে চেপে চেপে যত জোরে চাপ দিবে তত লম্বা লম্বা সীতাভোগগুলো হবে। এই সীতাভোগগুলো ভাজার জন্য খুব আঁচ বাড়ানো যাবে না, কারণ চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হচ্ছে, চালের গুঁড়ি সহজেই চুঁয়ে যেতে পারে। মাঝারি আঁচে এগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে রং যেন না নষ্ট হয়। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। চলো সীতাভোগগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। একটা জায়গার মধ্যে ছাড়বে না, চারিদিকে চাড়িয়ে ছেড়ে দেবে সীতাভোগগুলো। সমস্ত সীতাভোগগুলো একইভাবে ভাজা হয়ে গেছে। এরপর চলো এগুলোকে নামিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। গরম গরম সীতাভোগগুলো চিনি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ভালো করে ছাড়িয়ে দিলাম। দিয়ে একটা ডিশ ঢেকে দিচ্ছি। 2 মিনিট ছাড়া ছাড়া
আমি উল্টে পাল্টে ভালো করে মেখে নেব। 2 মিনিট পর আবার ওটাকে উল্টে দিচ্ছি। দেখো এক পিঠ নরম হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। এটা এইভাবেই 5 মিনিট ঢাকা দেওয়া থাক। 5 মিনিট পরে তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। 5-7 মিনিট পর চাপা খুলে দেখব চিনি শিরাটা টেনেছে কিনা বা সীতাভোগগুলো ঝরঝরে হয়েছে কিনা। দেখো চিনি শিরা সম্পূর্ণ টেনে নিয়েছে আর সীতাভোগগুলো নরম হয়ে গিয়ে একবারে ঝরঝরে হয়ে গেছে। দেখো যখন দেখবে যে চিনি শিরা অনেকটাই বেশি আছে, সীতাভোগ আর টানতে পারছে না, অথচ সীতাভোগগুলো শক্ত আছে, তখন একটু গ্যাসে বসিয়ে কিংবা উনুনে বসিয়ে জাল করে নেবে। তাহলেই দেখবে সমস্ত শিরাটাকে টেনে নেবে আর সীতাভোগগুলো নরম হয়ে যাবে। দেখো একবারেই ঝরঝরে হয়েছে। এরপর সীতাভোগের মধ্যে আমি চেরি গার্নিশ করে দিচ্ছি। তালের সীতাভোগ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।